আমরা যে 5.1 এবং 5.2 পড়েছি এখান থেকে ক্রিয়েটিভ আকারে কিভাবে কোশ্চেনগুলো আসে সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, তোমাদের বই কি 17 সালের কোশ্চেনটা আছে? আচ্ছা, কোশ্চেনটা সংক্ষেপে তুলো। ঢাকা বোর্ড 17। দেখো কোশ্চেনটা ক্রিয়েটিভ যখন হবে তখন কিভাবে থাকবে, এখানে দেওয়া আছে হলো f of x equal to 2 minus 3 by x 2 minus 3 by x whole to the power 15 এটা দেওয়া আছে। whole to the power ম্যাম 17 পর্যন্ত দেয়নি, 18 পর্যন্ত আছে। আমার বইটায় 18 পর্যন্ত আছে। ও 17 নাই না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। ঢাকা বোর্ড 17? হ্যাঁ, ঢাকা বোর্ড 17। জি মিস। আচ্ছা, কোশ্চেন দেখো f of x equal to 2 minus 3 by x whole to the power 15 একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন ক নাম্বার হচ্ছে, ক নাম্বার n equal to 4 হলে প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো। প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো। কোশ্চেন লিখে ফেলো। n equal to 4 হলে প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো। আচ্ছা, এটা তো সবাই পারবে তাই না? ক নাম্বার কোশ্চেন? ক নম্বরে n equal to 4 হলে প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো, এটা কি পারবে না এরকম কেউ আছো? জি ম্যাম পারবো, ম্যাম ভুলে গেছি। পারবে? ম্যাম ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা একটু শর্টকাট করে ফেলে তাহলে আসো। Yes, n ma'am. equal to 4 এখন আমরা শিখেছিলাম প্যাসকেলের ত্রিভুজে আমি যে প্রশ্নটা লিখবো ওটাই আগে আনসার লিখছি, হ্যাঁ? আবার ক শেষ হলে Okay, আমরা ma'am. খ দিতে। এখন ক দিয়ে প্রথমে লিখবে যে n equal to যখন 0, যখন আমরা n equal to 0 ধরবো তখন ত্রিভুজের একদম মাথায় হবে শুধুমাত্র 1। যখন n equal to তুমি 1 ধরবে তখন ত্রিভুজটা হবে এরকম, এপাশে 1 এখানেও 1। যখন n equal to 2 নিবে তখন এপাশে 1, মানে এই ত্রিভুজের যে লাইন, এই লাইন বরাবর সবই কিন্তু 1 এবং মাঝখানে কি হবে, এই 1 আর 1 তুমি যোগ করবে, যোগ করলে হবে 2 আর এখানে হবে 1। এবার n equal to 3, তাহলে এখানে হবে 1, এখানে হবে 1, এখানে 3, এখানে 3, এখানে 1। n equal to যখন 4, বলো কত হবে? এইভাবে শুরু করব বলো। ম্যাম, অঙ্কটা কি সবসময় এইভাবে শুরু করব ম্যাম? হ্যাঁ, আগে বলো। ম্যাম, অঙ্কটা কি সবসময় এইভাবে শুরু করব? অঙ্কটা এভাবে হ্যালো, শুরু ম্যাম। করবে কিনা? জি জি ম্যাম, জি। হ্যাঁ, এভাবে শুরু করবে। এখানে তো বলেছি n equal to 4 হলে প্যাসকেলের ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে তুমি n equal to 4 চেয়েছে তো n equal to 0 থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত আসবে। এখন যখন n equal to 0 হবে তখন ত্রিভুজের মাথায় একদম শুধুমাত্র কি হবে, 1। তোমাদেরকে আগে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যেটা কেন 1 হয়। যখন আমরা আগে লেকচারে একটু কথা বলো যেটা কেন 1 হয় বা কেন এটা হয়, আমরা আগে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর এখন আমি সরাসরি লিখছি n equal to 0 হলে প্রথমটা হবে হচ্ছে 1, n equal to যখন 1 হবে তখন এই যে ত্রিভুজের লাইনটা দেখো, এই ত্রিভুজের লাইন বরাবর সবগুলো কি আছে, 1 আছে না? সবগুলো কিন্তু 1, তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে। এবার যখন n equal to 2 নিচ্ছ তখন এখানে তো 1, 1 আর 1 যোগ করে এখানে লিখছি আমরা 2 আর এই পাশে তোমার হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এবার n equal to যখন 3 নিচ্ছি আমরা, n equal to যখন 3 তখন দেখো এখানে 1, 2 plus 1 3, 2 plus 1 3 আর এখানে 1। এবার আসো n equal to 4, বলো কি লিখবো আমরা, বলো ম্যাম 1, এখানে 1, 4, তারপর 4, 4.41, এখানে 4, 6, 6,
নেক্সট 6 এর পর কত হবে? 4 আর 1 হবে। হ্যাঁ, এখানে 4 আর এখানে 1, গুড। তাহলে n ইকুয়াল টু 4 হলে আমরা পেয়ে গেলাম এখানে 1 4 3 3 6 3 1 4 আর এখানে হচ্ছে 1। এই হলো তোমার প্যাসকেলের ত্রিভুজ। যদি শুধুমাত্র ত্রিভুজ আঁকতে বলে তাহলে এইভাবে একটা ত্রিভুজ তুমি ড্র করবে। এবং এই কোশ্চেনটাতে আর বিস্তৃতি চাইনি, শুধুমাত্র ত্রিভুজটাই চেয়েছে। পরে তুমি এটাকে এভাবে একটা ত্রিভুজ এঁকে দিবে। তুলে ফেলো সবাই। হয়েছে সবার তোলা? ম্যাম পরে এই যে মার্কটা কি করে দিব? হ্যাঁ, এই যে বর্ডারটা দিছে। যে ত্রিভুজ আঁকতে বলেছে তো, ঢাকা বোর্ডের কোশ্চেনটা এইভাবে আসছিল আর কি, যে n ইকুয়াল টু 4 হলে প্যাসকেলের ত্রিভুজ আঁকো, তখন আমরা এইভাবে একটা ত্রিভুজ আঁকবো। আর যদি এখানে বলতো যে আরেকটা বিস্তৃতি দিয়ে দিত যে a প্লাস x হোল টু দি পাওয়ার n এর জন্য প্যাসকেলের ত্রিভুজ অনুসারে বিস্তৃত করো, তাহলে আমরা ওই সূত্রটা লিখতাম। আচ্ছা, এবার আসো খ নাম্বার, f অফ x এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত। এই কোশ্চেনটা খ নাম্বার কোশ্চেনটা লিখো, f অফ x এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত। এটা হলো তোমার খ নাম্বার কোশ্চেন। আমরা এখন x বর্জিত পদ বের করব, কার? f অফ x এর বিস্তৃতি। এখন f অফ x মানে কি দেখো দেওয়া আছে আমাদের, f অফ x ইকুয়াল টু 2 মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 15, এটা দেওয়া আছে। আচ্ছা, আমি ক নাম্বারটা মুছে ফেলবো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো x বর্জিত পদ বের করতে বলছে। এখন x বর্জিত পদ যদি বের করতে বলে, অথবা যে কোনো মান যদি বের করতে বলে, x বর্জিত পদের মান বের করতে বলে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে তুমি r প্লাস 1 তম পদটা বের করে নিবে। তাহলে আমরা এখন যাব r প্লাস 1 তম পদে। প্রথমে লিখে দিবে যে ধরি r প্লাস 1 তম পদটি x বর্জিত। ধরি r প্লাস 1 তম পদ x বর্জিত। এখন তুমি r প্লাস 1 তম পদ বের করো। r প্লাস 1 তম পদ। আচ্ছা, r প্লাস 1 তম পদের সূত্রটা কারো কি মনে আছে? কেউ বলতে পারবে? Ma'am, NCR into a to the power n minus 1, NCR a to the power n minus 1, তারপর x to the power r. হ্যাঁ, x to the power r। Right. এই হলো আমাদের মূল ফর্মুলা। r প্লাস 1 তম পদে ম্যাম এইখানে একটা ঝামেলা আছে ম্যাম। বলো। ম্যাম আমি তো যে n n-1 n-2 ওই সূত্র ভাবতেছিলাম। ও না, এটা কেন ভাববে বলো তো? মানে দুইটা পার্থক্য বোঝায়। এই যে এখানে দেখো পাওয়ার কত আছে, আমি বলো পাওয়ার কত? হ্যাঁ ম্যাম 15। 15। তাহলে 15 Power কি পূর্ণ সংখ্যা। জি ম্যাম, ধনাত্মক ম্যাম পূর্ণ শুনি সংখ্যা। নাই ম্যাম, আরেকবার। আচ্ছা, এই যে n ইকুয়াল টু কত? 15। মানে n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা সাধারণ পদ হিসেবে এটা লিখি। যখন তোমার এই nটা পূর্ণ সংখ্যা না হয়ে ঋণাত্মক হয় অথবা মূলদ ভগ্নাংশ হয়, তখন আমরা হচ্ছে ওভাবে লিখি। মানে 5.1, এই মাত্র কি 5.1 এর ম্যাথটা দেখো, 15 লেখাখানে n এর পাওয়ার পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। জি ম্যাম। আমি কি বুঝছো? জি ম্যাম, মানে ঋণাত্মক আর ওই যে ভগ্নাংশ আকারে থাকলে ওরকম। হ্যাঁ,
এটা তোমাকে নিজে Okay. বুঝতে হবে কিন্তু, হ্যাঁ এটা তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেনে কিন্তু বলা নাই থাকবে না যেটা 5.1 এর ম্যাথ নাকি 5.2 এর ম্যাথ। তুমি এই বৃষ্টিতে দেখে বুঝবে যেটা আমরা কোনটা ধরবো। যেহেতু এখানে n = 15 ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের r প্লাস অন্তম পদ হবে হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখো আমরা এই সূত্র দিয়ে এখানে মান বসাবো। এখন আমাদের n = কত বলো? 15 15। আর r এর মান তো দেওয়া নেই, আর আমরা ধরে নিয়েছি। তারপরে a = কত? 1 a = এখানে দেখাও। ও জি ম্যাম 3/x a = হচ্ছে 2 আর x = হচ্ছে -3/x। ম্যাম আরেকবার বলেন তো। মূল যে ফর্মুলাটা আমি এখানে একটু লিখে দিই তোমাদেরকে। মূল ফর্মুলা হচ্ছে এরকম a + x হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে তোমার মূল ফর্মুলা a + x হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের a = হচ্ছে 2 আর x = হচ্ছে -3/x। এটার সাথে মিলাও এটা, যদি এটার সাথে আমরা এটা জি মিলাই ম্যাম বুঝতে পারছি। a = কত হবে 2 আর x = কত হবে -3/x। জুবাই বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি তো ম্যাম। আমি সামি জিজ্ঞেস বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন মান বসাও। এখানে আমরা লিখবো হচ্ছে NCR, n = হচ্ছে 15, c এখানে হচ্ছে r ইনটু a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 15 মাইনাস r ইনটু x মানে হচ্ছে -3/x হোল টু দি পাওয়ার r। দেখো কারো প্রবলেম থাকলে আমাকে বলো। মেয়েরা কেউ আছো? সূচনা, সূচনা কি বুঝতে পারছো? ম্যাম এটা করেন। আচ্ছা, আকাশ বুঝেছো? জি ম্যাম বুঝতেছি। আকাশ, জি ম্যাম। আকাশ ম্যাম চরম ঘুমে আছে ম্যাম। হ্যাঁ আকাশ ম্যাম চরম ঘুমে আছে। চলো তাও তো ঘুরে আসতে। করতেছি, এটা পকলে আচ্ছা, ঘুমান যায়। তাহলে আমরা সবাই বুঝেছি তাই তো? ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা কিন্তু বের করবো x বর্জিত পদ। এখন x বর্জিত পদ বের করার জন্য তোমার x এর যে পাওয়ার আছে এই পাওয়ার গুলোকে আলাদা করে ফেলবো। তাহলে এখান থেকে তুমি যদি এভাবে লিখো যে 15 cr টু টু দি পাওয়ার 15 মাইনাস r, এটাকে লিখবে -3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার মাইনাস r। দেখো এই লাইনটা বুঝতে পারো কিনা দেখো। 15 ম্যাম এই cr লাইনটা কি বুঝতে আছে? পারছি, সেকেন্ড লাইনটার এক্স এর বুঝতে পারা একবার। এই লাইন থেকে এই লাইন সেকেন্ড লাইনের যে মানে -3/x কি হলো? 2 to the power 15 minus r আর এটা না, x তা এর মান পাশে হচ্ছে -3/x। ও এই যে আর x মানে ফুল x মানে তোমার হচ্ছে -3/x। এটা কিন্তু আমরা লিখেছি রুটস, এই যে এটা যে লিখেছি না এটা কি বলতো? সূত্র ম্যাডাম। হ্যাঁ, এটা কিন্তু তোমার রুটস, মানে আমরা এই রুটস থেকে তোমার বিস্তৃত এটা, এই বিস্তৃতি তুমি এই রুটসটা ফলো করেছো। এর মান বসিয়েছে হলো 2 -3/x এর মান বসিয়েছে হলো -3/x। তোমার এই বিস্তৃতি যেমন থাকবে ঠিক সেভাবে তুমি প্রথমটাকে a ধরবে, পরটাকে x ধরবে, ধরে মান বসাবে। জি ম্যাম আচ্ছা, বুঝছি। এখন দেখো তাহলে আমরা তাহলে কি পাচ্ছি 15cr টু টু দি পাওয়ার 15 মাইনাস r মাইনাস 3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার মাইনাস r। এখন এই ধরনের বিস্তৃতিতে আমাদের কাজ থাকে হচ্ছে x এর পাওয়ার গুলোকে আলাদা করে ফেলা। এখন এখানে x এর পাওয়ার কয়টা আছে? একটাই তো, তাই না? শুধু x তো আমাদের একটাই আছে, জি আলাদা জি ম্যাম। অলরেডি আলাদা করাই আছে। তাহলে যেহেতু এখানে বলা আছে r প্লাস 1 তম পদ x বর্জিত, এখন x বর্জিত মানে কি? মানে x x বাদ সরাই করবে। সরাই দিতে হবে।
এক্সট্রা থাকবে না, তাই তো? 0 হবে। হ্যাঁ, পাওয়ার কত হবে? 0 0 হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে মাইনাস আর ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আর ইকুয়াল টু 0। এক্স এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটাই হচ্ছে তোমার 0 হবে। রোল বুঝেছো না? জি ম্যাডাম। আর ইকুয়াল টু 0 পেলে এখন তুমি লিখো অতএব x বর্জিত পদ, x বর্জিত পদ, x বর্জিত পদ কোথায় যাবে? তুমি এই আর যেখানে আছে সেখানে বসাবে হচ্ছে ম্যাম এই 0। জায়গাটা বুঝলাম না ম্যাম, মাইনাস আর ছিল কিন্তু মাইনাস আর জায়গায় শুধু আর হলো কেন? মাইনাস আর ইকুয়াল টু 0 হলো কেন? না না ম্যাম, মাইনাস আর এর জায়গায় ম্যাম শুধু আর ইকুয়াল 0 হলো কেন? মাইনাস আর এর জায়গায় শুধু আর, ও আচ্ছা তুমি মাইনাস দিয়ে ভাগ করে দাও। মাইনাস দিয়ে ভাগ করলে কি হবে? বুঝছি ম্যাম, বুঝছি। বুঝছো? তুমি যদি মাইনাস দিয়ে ভাগ করো এবার 0 তো 0 দিয়ে ভাগ করলে 0ই হয়ে যাবে, মাইনাস দিয়ে ভাগ করলেও 0 হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে x বর্জিত পদ কোথায় বসাবে? এবার মান বসাও 15 c, আর মান কত হচ্ছে আমাদের 0 ইনটু 2 টু দি পাওয়ার 15 মাইনাস 0 মাইনাস 3 টু দি পাওয়ার আর মান হচ্ছে 0। এখন রেজাল্ট বের করো, ক্যালকুলেটর প্রেস করো এবং রেজাল্ট বের করো। তাহলে রেজাল্ট তোমার শুধুমাত্র থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 15 বের করবে, কারণ 15 c 0 এর মান হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 হলে তার মান হয়ে যায় তোমার হচ্ছে 1। তাহলে এখানে পাচ্ছ শুধুমাত্র 2 টু দি পাওয়ার 15। ক্যালকুলেট করো এবং রেজাল্ট বড় কত আসছে? ম্যাম 32,700 32,768। 68। 32,768। জি ম্যাম। তাহলে 32768 এই হচ্ছে আনসার। তোমাকে বলেছিল যে কততম পদ x বর্জিত এবং পদটির মান বের করো। তাহলে আমরা পদের মান পেয়ে গেছি, পদের মান পেলাম হচ্ছে 32,768। এখন তোমরা আমাকে বলবে, আমি একটু তোমাদের কোশ্চেন দিচ্ছি যে কততম পদ x বর্জিত, কে বলতে পারবে? এখানে কততম পদ x বর্জিত? আমরা কিন্তু অঙ্কটা করে ফেলছি, এখানেই আছে, তোমরা শুধু আমাকে দেখে বলবে। 32,768। এটা হচ্ছে তোমার পদের মান, প্রথম পদ। প্রথম পদ। ভেরি গুড। তার এখানে এটা হচ্ছে পদের মান, আর আমরা বলছি হলো যে কততম পদ। তাহলে আমাদের কি ছিল দেখো, এই যে r প্লাস 1 তম পদ x বর্জিত, আর এর মান কত? 0। আর এর মান যখন 0 বসাবো থাকবে কত? শুধু 1। তার মানে এখানে প্রথম পদ হচ্ছে x বর্জিত। কি সবাই ক্লিয়ার? ম্যাম কততম পদ x বর্জিত এটা আরেকবার বলো। আচ্ছা, বলেছে যে কততম পদ x বর্জিত। এখন আমরা কি ধরে নিয়েছিলাম? ধরি r প্লাস 1 তম পদ x বর্জিত। এখন তুমি কি আর এর মান পেয়ে গেছো না? জি ম্যাম। আর এর মান কত পেয়েছো? ম্যাম মুझे 0 পেয়েছো। তাহলে এখন বসাও, আর এর মান বসাও। আর ইকুয়াল টু কত? 0। তো থাকবে কত? 1। তাহলে কততম পদ হবে? প্রথম পদ। জি ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তুলে ফেলো। তাহলে আমাদের খ এর আনসার ছিল এটাই, যে কততম পদ x বর্জিত এবং পদের মান কত। তাহলে আমাদের আনসার হবে প্রথম পদ x বর্জিত এবং পদের মান হচ্ছে 32,768। আচ্ছা, তুলে নাও। এরপর আমরা করব হচ্ছে গ নাম্বার। সবার কি তোলা হয়েছে এ পর্যন্ত? জি ম্যাম, শেষ। সাগর কি এ সেকশনে? সাগর, জি মিস। হ্যাঁ, কি খবর তোমার? ভালো মিস, আজকে উঠে গেছি ম্যাম। তুমি কি ক্লাস করো? তোমাকে আমি ক্লাস করতে দেখি না। সাগর, এই যে মিস আজকে প্রেজেন্ট হচ্ছি। আজকে প্রেজেন্ট আছে, ক্লাসগুলো করবে। ক্লাসগুলো করলে কিছুটা হলেও কিন্তু কাজে লাগবে, বুঝতে পেরেছো? মিস লকডাউনে তো মিরপুরে একটু সমস্যাই আছে মিস, এই কারণে। না, লকডাউন তো আমার বাইরে যেতে পারছি না, বাসাতে থাকতে পারছি। বাসায় যখন থাকি একদম থাকে, তাহলে তো বরং এই সময়টা অন্য কিছু না করে যদি ক্লাসগুলো করো তোমার লাভবান হবে।
মিস বাসায় থাকতে থাকতে পুরো পাগলের মতো হয়ে গেছি। 3-4 দিন ধানমন্ডিতে গেছিলাম মিস করতে। না কিন্তু যাবে না, এই কখনোই যাবে না। এখন যে অবস্থা কোনোভাবেই বাইরে বের হবে না, বাসায় থাকবে এবং বাসায় বসে কি কাজ করা যায় সেগুলো ভাববে। পড়াশোনা করবে বা আদার্স ক্রিয়েটিভ কিছু যেটা তোমার ভালো লাগে সে ধরনের কাজ করবে, বাসায় বসে গান শুনবে, তারপরে নামাজ পড়বে, তোমার যে সমস্ত কাজ ভালো লাগে সে সমস্ত কাজ করবে। জি মিস, আমি আচ্ছা, আমার সময়টাকে কাজেই ইউজ করি। ওকে ঠিক আছে, আমরা চলে আসি গ নম্বরে। গ নম্বর কোশ্চেন দেখো, এফ অফ এক্স এর বিস্তৃতিতে মধ্যপদ দুটির পার্থক্য নির্ণয় করো। হ্যাঁ, যখন এক্স ইকুয়াল টু 1, কোশ্চেন লিখো মধ্যপদ দুটির পার্থক্য নির্ণয় করো, যেখানে পার্থক্য নির্ণয় করো যেখানে x ইকুয়াল টু 1। মিস আমাদের কি প্রত্যেক বোর্ডেরই আপনি মানে চ্যাপ্টারে কি বোর্ড কোয়েশ্চেন করাচ্ছেন? হ্যাঁ, আর বলো সকল বুঝিনি। মানে আমাদের কি প্রত্যেক অধ্যায়ে ম্যাডাম বোর্ড কোয়েশ্চেন গুলো আপনি সলভ করেছেন তো? হ্যাঁ, না আমরা তো 5th চ্যাপ্টার শেষ করলাম। হ্যাঁ, 5.1 5.2 পুরোটাই কিন্তু আমরা অনলাইনে শেষ করেছি। তোমার সাথে যারা ক্লাস করছে এখন অনেকেই কিন্তু প্রথম থেকেই ছিল, বুঝতে পেরেছো? এবং পুরোটাই আমরা এখানে জি। শেষ করেছি, এখন এটা ক্রিয়েটিভ কোশ্চেন করাচ্ছি এবং তোমাদেরকে কিছু ক্রিয়েটিভ কোশ্চেনের হোমওয়ার্কও আমি দিব। আজকে করাচ্ছি এইভাবে করে, আবার কিছু হোমওয়ার্কও দিব, বাসায় বসে তোমরা করবে। ওকে মিস। আচ্ছা, এখন এই কোশ্চেনটা দেখো, মধ্যপদ দুটির পার্থক্য নির্ণয় করো যেখানে x ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে আমার তোমাদের জন্য আমার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এখানে এটা কেন লিখেছে যে মধ্যপদ দুটির পার্থক্য, কে বলতে পারবে? এখানে মধ্যপদ দুটি লিখেছে কেন? কারণ 15 বিজোড় সংখ্যা। 15 হচ্ছে বিজোড় সংখ্যা, ভেরি গুড। দেখো এখানে কিন্তু এই যে পাওয়ার 15 দেওয়া আছে হলো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যার জন্য যে কোনো বিস্তৃতির মধ্যপদ হয় হচ্ছে কয়টা? দুইটা। ওকে, তাহলে আমরা এখন দুটি মধ্যপদ বের করব। তাহলে এখানে শুরু করবো এইভাবে, যেখানে এটা কি সবাই বুঝতে পেরেছো? রোহান যেটা বলেছে সবাই বুঝেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে a ইকুয়াল টু 15, তার মানে এখানে তোমার মধ্যপদ হবে দুইটি। তাহলে আমরা প্রথম লিখি প্রথম মধ্যপদ। আচ্ছা, দুটি মধ্যপদ হলে মধ্যপদের সূত্র, আমি এখন প্রথম মধ্যপদের সূত্র জিজ্ঞেস করবো, মনে মনে একটু প্রিপারেশন নাও আর কে বলবে। প্রথম মধ্যপদ আমরা এগুলো সবই আলোচনা করে এসেছি। n minus 1 by 2 আর তো n plus 2 n minus 1 by 2 n minus 1 by 2, তারপর n plus 1 প্লাস 1 তম পদ। মধ্যপদ হচ্ছে n minus 1 by 2 প্লাস 1 তম পদ। এটা কিন্তু আমরা আগে শিখেছি। হ্যাঁ, মধ্যপদের সূত্র। এখন তুমি মান বসাবে, n এর মান তুমি জানো 15, n ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে বসাও 15 minus 1 by 2 প্লাস 1 তম পদ। তাহলে কত হবে দেখো, 15 minus 1 14 by 2, কত পাচ্ছো? ম্যাম 8 হবে। 7 প্লাস 1 তম পদ। এই কারো বুঝতে প্রবলেম আছে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন এখানে তুমি আরেকটা কি বের করবে, দ্বিতীয় মধ্যপদ। দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদের সূত্রটা কে বলবে? রোহান ছাড়া অন্য একজন বলো। ম্যাম এখানে আমরা 8 তম পদ লিখতে পারবো না? হ্যাঁ, আকাশ বলো। ম্যাম 8 তম পদ লিখতে পারবো না এখানে? হ্যাঁ, 7 এই plus তম 1 পদ লিখলে তুমি তো r প্লাস 1 তম পদটাকে রুলস আকারে লিখতে তুমি বলতে পারবে। যখন তুমি সূত্র বসাবে তখন তো আবার তোমাকে 7 প্লাস 1 এ আসতে হবে।
এই জন্য এটাকে এভাবে লিখে দাও। বুঝছি ওকে। আচ্ছা, এখন কি এটা বলতে পারবে কেউ দ্বিতীয় মধ্যপদের সূত্রটা? ম্যাম n প্লাস 1/2 প্লাস 1। হ্যাঁ, আর জুবাই আগে বলো। n, ম্যাম n প্লাস 1/2 প্লাস 1। গুড। আচ্ছা, তাহলে n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এটা মনে রাখবে, একটা হচ্ছে n মাইনাস 1 আর একটা হচ্ছে n প্লাস 1। তাহলে এখানে কত হবে? n মানে 15, 15 প্লাস 1 মানে 16/2। তাহলে পাচ্ছ 8 প্লাস 1 তম পদ। এখন তুমি বের করবে r প্লাস 1 তম, একবার বের করবে 7 প্লাস 1 তম পদ, আরেকবার বের করবে 8 প্লাস 1 তম পদ। তাহলে আমরা প্রথমে বের করি। আর আমাদের প্রশ্নে খেয়াল দেখো, বলেছে মধ্যপদ দুটির পার্থক্য। তার মানে আমি প্রথম মধ্যপদ বের করব, দ্বিতীয় মধ্যপদ বের করব, এবং এই দুটোর বিয়োগফল কত হবে সেটা বের করবে তুমি। তাহলে এখন লিখো 7 প্লাস 1 তম পদ। 7 প্লাস 1 তম পদ। আচ্ছা, শুধু লিখো এনসিআর কত? 15 সি, এখানে আর ইকুয়াল টু কত? 7 এই মেয়েরা কেউ বলবেন? আচ্ছা, মেয়েরা কেউ? জি মিস। দেখি। হ্যাঁ বলো, মিম বলো। এখানে আর ইকুয়াল টু কত? 7 7। তাহলে এখানে হচ্ছে 15 সি 7 এন সি আর। তারপর কত লিখবো আমরা? 2 টু দি পাওয়ার 15 মাইনাস 7 মাইনাস 3/x টু দি পাওয়ার। এই পাওয়ারটা কত হবে? এটা কে বলবে? মিস, এটা 15 হবে না, কত সরি হবে? 7 8 7 বলো। 7 হবে, তোমরা কি- 7 7 হবে, কারণ শুধু তোমাদের কি x টু দি পাওয়ার r, r মানে আমাদের 7, তাহলে এখানে হবে 7। এখন এটাকে তুমি সরল করো। 15 সি 7 ইনটু 2 টু দি পাওয়ার, ভাঙো, তোমার নিজেরা ভাঙো তো দেখি, করে ফেলো। এটার মান বের করে ফেলো সবাই। ম্যাম এখানে কি এই যে x ইনভার্স 7 হবে? এটাকে এভাবে লিখো আর কি, যে মাইনাস 3 টু দি পাওয়ার 7 আর নিচে লিখবে হচ্ছে x টু দি পাওয়ার 7 অথবা x টু দি পাওয়ার মাইনাস 7, যে কোনো একভাবে লিখলেও পারো। এখন তোমাদের প্রশ্নে একটা দৃষ্টি ছিল না, দেখো যে মধ্যপদ দুটির পার্থক্য নির্ণয় করো যখন x ইকুয়াল টু 1। এটা কি বলা ছিল কোশ্চেনে? যখন x ইকুয়াল টু 1, তাহলে x এর মান কত? 1। তাহলে শুধুমাত্র এই রেজাল্ট তুমি বের করবে, যে 15 সি 7 ইনটু 2 টু দি পাওয়ার 8 মাইনাস 3 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটর প্রেস করো, একদম রেজাল্ট বের করো। কত হয় দেখো, পরে আমাকে বলবে। ম্যাম 0। হ্যাঁ 0। জি ম্যাম 0, না সরি ম্যাম ভুল আসছে। হ্যাঁ, আরেকবার করে দেখো। 15 সি 7 বের করো, 2 টু দি পাওয়ার 8 বের করো। সামনে কিন্তু মাইনাস আসবে, যেহেতু উপরে 7 আছে। তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে দিই, যে এই মাইনাসটা একবারে সামনে নিয়ে আসো। মাইনাস মিস 7 ম্যাম মাইনাস 360 ম্যাম অনেক বড় মান ম্যাম। বড় মানে আসবে। ম্যাম মাইনাস 360 আচ্ছা, তোমরা যেটা 277 মাইনাস মাইনাস 360 360 277 277 63 6 3 3। ওকে, 20 20 ম্যাম আরো দুইটা আছে।
হ্যাঁ আরো আছে জি ম্যাম 20 20 জীবন এটা ফোন নাম্বার বললি? আরেকজন মিলাও তো, করেছো কেউ? অভি, জি মিস, এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 7 প্লাস 1 তম পদ বের করলাম। এখন তুমি কি বের করবে? একইভাবে 8 প্লাস 1 তম পদ। তাহলে ম্যাম এইটাকে কি এরকমই রাখবো না ওই ইসে নিয়ে যাবো ইনটু 10 টু দি পাওয়ার ওরকমে নিয়ে যাবো? না এভাবে রাখো, আমরা যে পার্থক্য বের করব, পার্থক্য বের করতে বলেছে না, বা দুটো মধ্যপদ বের করতে বলেছে এবং ওই দুটোর পার্থক্য বের করতে বলেছে, মানে বিয়োগ করবে তুমি এরপরে। জি ম্যাম। এখন তুমি 7 প্লাস 1 তম পদ বের করেছো, একইভাবে এখানে শুধু এই 7 জায়গায় তোমরা করবে হচ্ছে 8 প্লাস 1 তম পদ। আর 8 প্লাস 1 তম পদ মানে চেঞ্জ হবে কোথায়? শুধু 7 এর জায়গায় আমরা কি করব? 8 দিব। তাহলে এখানে 8, এখানেও 8, এখানেও 8, NCR টু দি পাওয়ার n মাইনাস r ইনটু s টু দি পাওয়ার r। এবার এই মানটা একদম বের করো, 15C8, আর এখানে কত হয়ে যাবে তখন? 7, আর এটা হয়ে যাবে তোমার 8, এটা 8, এটা 8। ম্যাডাম -3 টু দি পাওয়ার 7 কি হলো? হ্যাঁ মাইনাস -3 টু দি পাওয়ার 7 পরের লাইনে কিভাবে গেল? এটা, জি ম্যাডাম। এটা এই যে মাইনাসটা তো তোমার সামনে চলে আসছে। জি ম্যাডাম, বুঝতে হ্যাঁ পেরেছি। মাইনাসটা সামনে চলে আসছে, আর 3 টু দি পাওয়ার 7 রয়ে গেল। গ্রহণ বুঝছো? জি ম্যাডাম। মিস, হ্যাঁ বলো। মিস, হ্যাঁ এটার মান হবে 5404। দাঁড়াও আমি মুছে নিই। মানে এটাই ক্যালকুলেশন করলে তাই তো? এখানে পেয়েছি আমরা হ্যাঁ, miss। আমরা 8 প্লাস 1 তম পদ করছি। তার আগে থেকে খেয়াল করো একবার, আমরা 8 প্লাস 1 তম পদ করছি, 15C8 টু দি পাওয়ার বিয়োগ করলে পাচ্ছ 7 মাইনাস 2 টু দি পাওয়ার 8 s টু দি পাওয়ার 8। এখন তোমার x এর মান যেহেতু 1 এবং মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 15C8 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 8। এবার আমরা রেজাল্ট লিখব, বলো মিম। মিস 5404 ম্যাম বুঝি নাই ম্যাম। 54 04 04 16 16 44 44 80 44 80 80 4480। ওকে, এখন মিলেছে কিনা দেখো, আরেকজন মিলে দেখো। জি ম্যাম ম্যাম এটা আরেকবার ঠিক এটা আছে। বুঝাই দিলে ভালো হয় ম্যাম, উপরে লাইনটা ম্যাম। কি পার্থক্য? এখন হ্যাঁ। এগুলো মাইনাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার মধ্যপদ দুটির পার্থক্য। ম্যাম উপর লাইনটা আবার একটু বুঝাই দিলে ভালো হয় ম্যাম। কোন লাইনটা? এই লাইন, উপরেরটা না না ম্যাম, এই যে জি ম্যাম, এটা নিচেটা ম্যাম কেমনে পেলাম? 15C8 এটা বিয়োগ করো, 15 মাইনাস 8 কত? 7। এটাকে আমি আলাদা করে ফেলছি, মাইনাস 3 টু দি পাওয়ার 8, আর নিচে আছে s টু দি পাওয়ার 8। আর এবারে দেখো মাইনাস যেহেতু আছে এইটা তো জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 15C8 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 8। আর জি ম্যাম তোমার বুঝতে পারছি। x এর মান হচ্ছে 1, কোশ্চেনে বলা আছে, তাহলে x যদি 1 হয় এটা 1 হয়ে যাচ্ছে, এটাই থাকছে। এখন তুমি ক্যালকুলেট করে মান বের করবে, ঠিক আছে জুবাইর? জি ম্যাম ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে শেষ আমাদের, আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন করলাম পুরোটাই, ক খ গ পুরোটাই শেষ করেছি। তাহলে তোমাদের আমি অ্যাসাইনমেন্টের ঘরে তোমরা যখন গুগল ক্লাসরুমে ঢুকবে, অ্যাসাইনমেন্টের ওখানে আমি আরো দুটো ক্রিয়েটিভ কোশ্চেন দিব আর ডেটও দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে যতটুকু সম্ভব চেষ্টা করে করো, তারপরে না করলে আমি নেক্সট আবার দেখাবো। হ্যাঁ ম্যাম এইচডব্লিউ না দিলে ভালো হয়। দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা করতে পারবো না যদি 3-4 দিন সময় দেই? একটা দেন ম্যাম তাহলে হবে। জি ম্যাম, পারবো ম্যাম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই দেখছি, তোমরা দেখো কে কতটুকু পারো। দুটো ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ আর সময় দিব, আমি সময় দিয়ে দেব। ঠিক আছে।
ভালো থাকো সবাই।